গোস্বামী। তাহলে আমরা কি ভাববো, দশমী যুক্ত করে গান্ধারী 100 পুত্র মৃত্যু হয়েছিল, তাকে একাদশী করবো না? আমি শাস্ত্রে দেখেছি একাদশীতে অন্ন আহার করলে পাপাহার হয়। একাদশীতে যদি আমরা অন্ন আহার করি পাপাহার হবে। আর যদি একাদশীতে আমরা একাদশী করে দ্বাদশীতে আমরা পালন করি, তাহলে আমাদের সে একাদশীর যে ফলাভ, তোমরা কি জানো এই যে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক রয়েছে, মাটির ব্যাংকও রয়েছে ঘরে ঘরে, 10 টাকা 5 টাকা 20 টাকা হয়, বহু টাকা হয়। কিন্তু ভক্তের এই যে নিরাকার স্বরূপ যারা ভগবানের উপাসনা করে, তারা কিন্তু প্রতি দিবসে কেউ হরিবল, কেউ জয় নিতাই, কেউ জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, হরিবল, নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু, যে যে নাম করে ডেকে ভগবানের অ্যাকাউন্টে নাম্বার দিয়েছে, সেই দিন মৃত্যুর পরে আমরা ভগবান আমাদের জিজ্ঞাসা করি তোমাদের অ্যাকাউন্ট নাম্বার কত। তোমরা তো ব্যাংকে অনেক টাকা রেখেছ, কিন্তু আমার কাছে যে অ্যাকাউন্টটা খুলেছ নাম্বার কত, সেদিন আমরা বলবো হরিবল, বলবে তোমার আজও 9,999,9টি টাকা জমা আছে হরিনাম, কিন্তু একটি বাকি আছে। যে বললে হরিবল, এ লক্ষ্য পূরণ হয়ে গেল। ঠিক এমনিভাবে সবাই বলবে হরিবল, জয় নিতাই, জয় গৌর। যাদের পূর্ণ হবে না তাদেরকে আবার এই যে গৌণ 70 অধ্যায় গীতা লিপিবদ্ধ আছে, আশা দেওয়া হবে, সার জীবন হবে আশা। মুখ্য ধামে যেতে হলে এই ভগবানের চরণে ধরে নিতে হবে। প্রথম জননী কালে স্তনপান কৌতূহলে, সব বালকের সঙ্গে জ্ঞান আমার ছিল না হরে কৃষ্ণ। এই যে মা, এই যে কৃষ্ণের পূর্বরাগে কথার অর্থ হলো শ্রীকৃষ্ণ রাধা রানী আমাকে ভগবানকে যেভাবে ভালোবেসেছেন এই জগতে আমাদেরকে, এই যে প্রথম জননী কোলে স্তন পান কৌতূহলে, পদকর্তা বললেন যখন শিশুকালে জন্ম নিয়েছি সবাই দৈব ভাব ছিল। এই যে দিদিমণি, তোমাদের সন্তান যখন জন্ম নিয়েছে সবাই দেবতার ভাবে ছিল, কিন্তু স্তন পান কৌতূহল করে অজ্ঞান ছিলাম, মতি ছিল না কোনটা মায়ের বক্ষ, কোনটি পয়োধর, কোনটি বদন, কোনটি নয়ন। আমরা হাতে কর্তন করেছি, পাদুকা দিয়ে বক্ষে আঘাত করেছি। হরে রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর, 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 জীবন মর গতি নয়া জীবন মর জীবন মর গতি নয়া রাধা কৃষ্ণ ছাড়া বাজে না রে, 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 কৃষ্ণ প্রেমে সোহাগিনী, কৃষ্ণ ছাড়া বাজে না রে, কৃষ্ণ প্রেমে সোহাগিনী।
আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। ওই মা যে মনে বাসনা নিয়ে আমাকে কাঞ্চন টাকা দান করেছে, ভগবান যেন ওই মায়ের আশা সকল দুঃখ কষ্ট দূর করে মনে বাসনা পূর্ণ করে। সবাই আশীর্বাদ করে সে যেন কৃষ্ণ পথে, গৌর পথে, রাধা গোবিন্দের পথে থেকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শাখা সিঁদুর নিয়ে সতী সাবিত্রী হয়ে কৃষ্ণ ধামে যেতে পারে। জয় জয় রাধা গোবিন্দ। এবার কি হলো, রাধা গোবিন্দ কি বললেন, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। বাবা একটু দাঁড়াও, তোরটা না এলে চলে গেলে ভক্ত বাবা কি করবে, কার আশা থাকবে। আমার গুলো তা ভালো না লাগো, তুমি তো শুনছে। এরপরে হয়তো একজন আমার দাদাকে দিয়ে জানি না, আপনার থাকবেন সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, জীবন মরণে গতি নাই মোর। যারা রাধা কৃষ্ণকে প্রাণ কিশোর বলে ভজন করে, বেশ। এই যে দাদু ভজনের রাত কোনটি, এই যে দিদিমণি মালা মুদ্রা করিবে যে ভজনের নাহিলে শুধু ফুলি লোক দেখাইয়া। ওই যে মাখাল ফল দেখেছেন, মাখাল ফল দেখতে ভালো, অতীব সুন্দর, ভাঙলে দিবে ট্রেনে ফেলাইয়া, একদম পানি ঘাটে ট্রেনে। উপরে সুন্দর তো আছে, ওই যে উপরে সুন্দর আছে বলে তো ভিতরে মল। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, জীবনে মরণে গতি নাই মোর। যমুনা পুলিন গেলি কদম মেরি বন, রতন বেদির উপরে বসাবো আমি দুজন। এই বাসনা যে ভক্তের মনে আছে, সেই ভক্ত ভগবানকে লাভ করবে। কিন্তু শোনেন একটি কথা কিন্তু আজ আমি বলে যাই, আমি ব্রাহ্মণ গুরু বৈষ্ণবকে দেখে মনুষ্য জ্ঞানে কখনো ভাবিবেন না, একজন ব্রাহ্মণই কিন্তু অনন্ত কোটি বৈষ্ণবের অধিকারী। ব্রাহ্মণ কিন্তু ভগবানের স্বরূপ। কথাটা আমি আবারও বললাম, কেন জানেন, এই গোপালপুর গ্রামে ধন্য ভাগ্যবান ভাগ্যবতী প্রতি দিবসে ব্রাহ্মণ দর্শন পায়। আমি অনেক জায়গায় গিয়েছি, 2-4-10 মাইলে ব্রাহ্মণ নেই। তাহলে কি তারা ভগবান, হ্যাঁ ভগবানকে পাবে, কিন্তু কৃপা হলে মাসে বৎসরে যেদিন আসে দেখা দেবে। আর আপনার রাত পরে এই ব্রাহ্মণের দর্শন পেয়ে যান। ব্রাহ্মণ কিন্তু পরশমণি, তাদেরকে পরশ করলে যজ্ঞ সূত্র হস্ত দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে শিরোধার্য। জয় জয় রাধা হরি হরি হরিবল। যাক, আমার তরফ থেকে এটি ছেড়ে যাবে। কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়, তাই না? আচ্ছা দেন, আমি কৃষ্ণ কথা আলোচনা করছি। এবার কৃষ্ণের পূর্বরাগ কথার অর্থ হলো শ্রীমতী রাধারানীকে ওই সেই সত্য যুগ থেকে ভালোবাসছেন। আমরা তো ভালোবাসলাম মাত্র কদিন না, কলির পরমায়ু 4,32,000 বৎসর। কীর্তন শেষ তো, এখন আর এগুলো বলেও লাভ হবে না, অনেক কষ্টের কথা। এই যে ভজন তত্ত্ব যদি একবার বিয়োগ করে যোগের ঘরে আস্বাদন করে সাজিয়ে দেওয়া যায় নবদ্বীপ, তাহলে মানব দেহে দিচ্ছে যে আলো প্রজ্বলন হবে, অন্ধকার দূরে যাবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখানে কি করলেন, এই যে কৃষ্ণের পূর্বরাগ, অনুরাগে অনুরাগে রহিল
দেখেছি যখন ওই গ্রামে আমি জামাই শিখেছিলাম, ভালোবেসেছিলাম, আসতে একটু সে অনেক টাকা দিয়েছে, আমার জীবনে বড় পাওয়া। এই টাকা এটা অনেক বড় পাওয়া আমার জীবনে। আশীর্বাদ করবে সে যেন পূর্ব দিনে সুখী হয়ে সকল দায়ভার থেকে মুক্ত হয়ে পুত্র কন্যা সন্তান নিয়ে আবার যেন এইভাবে মহতে অঙ্গনে একত্রিত হয়ে এই হরিবাসের যোগ দিতে পারে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ বল হরি হরি বল। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব প্রমাসেন দেবদেব পতিতানাং পাবনে পাবনে বৈষ্ণবে নমো নমো। হরে কৃষ্ণ হরে বাবা চলে গেছে। রাম রাম রাম